আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আসসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগত। গত ভিডিওতে আমি যে কিছু প্রতারকের কথা বলছিলাম, তো ভিডিও দেওয়ার পরে সে প্রতারকরা অনেকগুলোই আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলছে যে ভাই, এগুলো আপনি কেন বলতে গেলেন। তো এই বিষয়ে বৃত্তান্ত দিব, কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো যে খামারি হইলে নিজের টাকা দিয়ে যখন আপনার পালা হয় সেই জিনিসটা কী করি আমরা। যখন এই যে আজকে আমার মানে মুরগির বয়স 50 দিন, 50 দিনের ভিতরে যেগুলো মুরগি একটু ডিফেক্ট আছে, অসুস্থ বোঝা যাচ্ছে, ঝিম ধরে আছে, যেগুলো মুরগি ছোট, হ্যাঁ, ওয়েট ওইভাবে গেইন করে নাই, তারপরে ক্যাট বাচ্চা আমি আপনাদের দেখাবো যে ওদের বয়সও 55 দিন, কিন্তু মনে করেন যে ওই বাচ্চাগুলো দেখতে মনে হবে যে 7-8 দিনের বাচ্চা। তো এগুলো আমি আপনাকে দেখাবো এবং আজকে প্রতারক সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব যে আসলে এগুলো হচ্ছে। এবং তারা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলতেছে যে ভাই আপনি এগুলো কেন বলতে গেলেন, এগুলো তো আমাদের ব্যবসা। তো কি ব্যবসা সেটাই আমি আপনাদের আজকে বলবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে ভিডিওতে থাকবেন। এই দেখেন খামারিদের, এই দেখেন কতগুলো মুরগি এই মাত্র জবাই করলাম। আলোর জন্য দেখতে পাচ্ছেন নাকি জানি, দেখেন কতগুলো মুরগি এই মাত্র জবাই করলাম। এই মুরগিগুলা আপনার ছোটোখাটো মুরগি ক্যাট, এই যে দেখেন এখনও মুরগি বাছাই হচ্ছে, এর ভিতরে মুরগি বাছাই করতেছে, যদি আরও 2-1টা পরে। এগুলো ছোট মুরগি, বয়স হিসেবে বেশি বড় হয় না, এগুলো আরও 10-12 দিনের ভিতর এগুলো মনে করেন যে চাপ লেগে হয়ে যাবে, মারা যাবে। তো এই জন্য এই মুরগিগুলো মনে করেন যে আলাদা করে জবাই করা হচ্ছে, যে কিছু হোক আর না হোক তাও বাসায় খাওয়া যাবে। আর দেখেন এখন আপনাদেরকে আমি দেখাবো আপনার 55 দিনের মুরগি। এই যে দেখেন 55 দিনের মুরগি, এগুলো সাইজ দেখেন, বড় না? 55 দিনের মুরগির সাইজ। এই দেখেন এদের সাথে সেম মুরগি আনছিলাম 55 দিনের, এই মুরগিগুলো আলাদা করে বাছাই করে রাখছি। এই দেখেন এইগুলোর সাইজ দেখেন, এইগুলো হলো সব মুরগি হলো আপনার ওই প্রতিবন্ধী, হ্যাঁ, ক্যাট বাচ্চা যেগুলো আমরা বলি। এই মুরগিগুলোর সাইজ দেখেন, এইগুলোর বয়স কিন্তু 55 দিন, মনে হচ্ছে যে 7-8 দিনের বাচ্চা, কিন্তু আসলে এগুলো মুরগির বয়স কিন্তু 50 দিন। এগুলো মুরগির বয়সও 50। এই দেখেন এই মুরগিটা দেখেন, এর হলো পাই আর সমস্যা, হ্যাঁ। আরেকটা, এগুলো মনে করেন সব মোটামুটি আপনার রিজেক্ট বাচ্চা যেগুলো আনছিলাম, এগুলো 50 দিন, এগুলোরও পার্টি আছে, এগুলো বিক্রি করা যাবে, কিন্তু এগুলোর দাম কম পাওয়া যাবে। তো আপনাদেরকে আমি দেখালাম যে নিজের হাতে মুরগি জবাই করলাম, সেই মুরগি এখন বাসায় চলে যাবে। এগুলা মুরগি মারা যাওয়ার থেকে বাসায় দিয়ে খাওয়া ভালো, এগুলো মুরগি খাইলে কোনো প্রবলেম নেই, আমি নিজেই খাই, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো আবার বাচ্চা দেখালাম 7-8 দিনে। এখন আসি মেইন প্রসঙ্গ, যেটা হলো প্রতারকের প্রসঙ্গ, যেটা গত ভিডিওতে আমি দিছিলাম। এবং আমার ভিডিও মোটামুটি এতদিন আমি যে ভিডিও করি সেটার ভিতরে মোটামুটি সবচেয়ে ভালো ভিউ পাইছে। এর ভিতরে আমাকে কয়েকজন ফোন দিছে যে ভাই, দামি দামি এগুলো বলবো না আমি, ফোন দিছে যে ভাই আপনি কেন বলতে গেলেন এই কথাগুলো। তো আমার কথা হচ্ছে ভাই, ব্যবসা করেন হক হালাল হয়ে ব্যবসা করেন। আমার কথা হচ্ছে কারোর সাথে প্রতারণা করে ব্যবসা করেন না, আল্লাহ বরকত দিবে, হক হালাল হয়ে ব্যবসা করেন। মুরগি বাচ্চা এক চালান আপনি লস খান, সমস্যা নেই, আরেক চালানে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ দিয়ে দিবে। কথা হচ্ছে যে প্রতারণা করে মানুষকে ঠকায় আপনারা ব্যবসা করেন না কেন। এই ফিল্ডে মানুষ আসে, যারা প্রকৃত ব্যবসায়ী। আমরা যেরকম প্রকৃত ব্যবসায়ী, আমরা বহুদিন ধরে এই সেক্টরে আছি, আমরা লস দেখছি, লাভ দেখছি, নিজের সেটে 6,000-7,000 মুরগি মৃত্যু দেখছি, 6,000-7,000 মুরগি বিক্রি করে 5-7 লাখ টাকা লাভ করছি, হ্যাঁ। তো আমরা সবই দেখছি। তো এই সেক্টরে যারা আসে, তারা এই ফার্মিং সেক্টরে, আপনি গরু বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, যারা আসে তারা কি হিসাবে আসে, তারা ইউটিউব ভিডিও দেখে আসে। তারা মনে করে যে এখানে আসলেই লাভ, এখানে আসলে আমি মনে করি না চাকরি বাকরি আমার করতে হবে না, এই সেক্টরগুলোতে অনেক লাভ, গরুতে অনেক লাভ, ছাগলে অনেক লাভ, এগুলো লাভ দেখায়। ভাই লাভ আছে অবশ্যই আলহামদুলিল্লাহ, কিন্তু লসও আছে। আর এগুলো প্রতারকের আন্ডারে পড়ে আপনারা কেউ লস করবেন না। আমি ঘামাই গেছি, আমি অনেকক্ষণ ধরে এগুলো মুরগি বাছাই টাছাই করলাম। তো আমার কথা হচ্ছে কোনো প্রতারকের মানে প্রতারণার শিকার হয়ে আপনারা কী করবেন না, লস করবেন না, এটা হলো আমার কথা। এবং আপনারা যারা প্রতারণা করেন ভাই, আপনাদেরকে আমি হাত জোর করে বলতেছি, আপনারা প্রতারণা করেন না মানুষের সাথে। মানুষের বদ্ধ খুব খারাপ জিনিস,
ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি। অনেক কাজ, আমিও কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি নাই, মুরগি অ্যান্টিবায়োটিক চলতেছে, আরও বিভিন্ন কাজে আমার বাসায় মেহমান আসছে। ইনশাআল্লাহ আমি কালকে আপনাদেরকে ফুল ডিটেলসে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন আর পরিবারের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।